আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। পাকোড়া, বাঁধাকপির পাকোড়া অসাধারণ মজা। শীতের দিনে যে মজাদার বাঁধাকপির পাকোড়া একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু বিকেলবেলা নাস্তার জন্য। বাঁধাকপি কেটে আমি ধুয়ে নিয়েছি, এখন একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখানে মুসুর ডাল নিয়েছি, ডালগুলো আমি সকালে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা ভিজানোর পরে আমি ব্লেন্ডার করে নিয়েছি। হালকাভাবে একটু পানি দিব, ব্লেন্ডারে বসিয়ে দিলাম। অফ ক্যামেরাতে আমি ব্লেন্ডার করে নিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় বন্ধুরা। তো এই দেখেন, বেশি নরম করা যাবে না, হালকা একটু নরম শক্ত রাখতে হবে। ডালগুলো যেন একেবারে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু আমি পানি দিয়েছি আর পাতাকপির থেকে পানি বের হয়, এখন এখানে আমি চাল গুঁড়ো দিয়ে দিব। চাল গুঁড়ো দিলে পাকোড়াটা একটু মুসমুসে হবে। যেহেতু আমার কাছে বেসন নয়, বেসনও দিতে পারেন আপনারা। 1/2 কাপ চাল গুঁড়ো দিয়েছি, 1 কাপ আটা বা ময়দা দিতে পারেন। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চিমটি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, 1 চামচ, 1 চামচ দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। কিছুক্ষণ আমি ম্যারিনেট করে আমি রেখে দিব। হয়ে গেছে আমার ম্যারিনেট করা, এখন আমি রেখে দিব সাইডে। বাঁধাকপির এই পাকোড়াটা না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন। বিকেলবেলা বাচ্চাদের জন্য আসলে একটা নাস্তা প্রয়োজন হয়। সবসময় একঘেয়েমি ভালো লাগে না একই নাস্তা প্রতিদিন। তো একটু ভিন্ন রকমের, একটু অন্য রকম নাস্তা বানিয়ে দিলে বাচ্চা থেকে বুড়োরা সবাই খাবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তেল গরম দিয়েছি। মোটামুটি একটু বেশি আকারে তেল দিতে হবে যেন পাকোড়াগুলা ডুবে থাকে। এখন আমি এক করে সবগুলো পাকোড়া দিয়ে দিব। 4 থেকে 5টা একেবারে ভাজলে ভালো হয়, বেশি ভাজলে আবার সবগুলো হবে না। তারপরে একটা একটা করে ভেজে নেবেন। আমি যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এখানে আমার 6 থেকে 7টা। তো 1 পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিব। উল্টে পাল্টে 2 পিঠই ভালোভাবে ভেজে নিতে হবে। তো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, মুসমুস করে ভাজলে খেতেও ভালো লাগবে। সস সাথে যদি সালাদ থাকে, সালাদ দিয়েও খেতে ভালো লাগবে। তো আমি একটু তেলটা ঝরিয়ে নিব, চাটনি দিয়ে কিছুক্ষণ ধরে রাখবো। তো হয়ে গেছে আমার পাকোড়া। দেখেন কত সুন্দর মুসমুসে পাকোড়া হয়েছে। এখন আমি পরিবেশন করব। খুবই মজাদার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে সালাদ দিয়েছি আর এটা সস। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফিজ।